প্রিয় দর্শক বন্ধুরা, আজ আমরা আপনাদের নিয়ে যাচ্ছি বুর্কিনা ফাসোর এক অসাধারণ কারখানার ভিতরে, যা শুধুমাত্র একটি ফ্যাক্টরি নয়, বরং সত্যিকারের একটি টাকার মেশিন। হ্যাঁ, ইব্রাহিম ত্রাউরি নামে এক মানুষ নিজের দেশে গড়ে তুলেছেন চিনি উৎপাদনের সবচেয়ে বড় কারখানা। এখানে বিশ্বের বিভিন্ন দেশ থেকে আনা আখ সংগ্রহ করে তা চিনি বানানো হয়। এটাই সেই আফ্রিকার মাটি যাকে বিশ্ব বহু বছর ধরে শুষ্কতা, অনাহার আর দারিদ্র্যের অপবাদ দিয়ে এসেছে। কিন্তু এই রোদে পোড়া মাটিতেই ইব্রাহিম ত্রাউরি নামে এক মানুষ পা রেখেছিলেন এমন এক স্বপ্ন নিয়ে, যিনি বালিকে সোনায় আর আখের রসকে দেশের ভাগ্যে পরিণত করার সিদ্ধান্ত নিয়েছিলেন। বন্ধুরা, কল্পনা করুন, আফ্রিকার প্রখর রোদে নিচে বিস্তৃত এক বিশাল আখের ক্ষেত। বাইরে থেকে যতটা সুন্দর দেখায়, ভিতরে লুকিয়ে আছে এক অত্যাধুনিক ও জটিল প্রযুক্তি নির্ভর প্রক্রিয়া, যেখানে লম্বা লম্বা আখের গাছ রূপান্তরিত হয় আপনার প্রতিদিনের ব্যবহৃত মিষ্টি চিনির দানায়। মাত্র কয়েক সেকেন্ডের মধ্যেই আপনি দেখতে চলেছেন এক অসাধারণ যাত্রা, রোপণ থেকে শুরু করে কাটাই ও প্রক্রিয়াকরণ পর্যন্ত। এইভাবেই আফ্রিকার কাঁচা আখের ক্ষেতকে রূপ দেয় বিশ্বের অন্যতম বড় চিনির উৎসে। সব কিছু শুরু হয় মার্চ মাসে। আফ্রিকার নতুন আখ রোপণের জন্য এটাই সবচেয়ে উপযুক্ত সময়। সবচেয়ে শক্তিশালী ও সুস্থ আখের ডাটা বেছে নেওয়া হয় এবং প্রস্তুত করা হয় তাদের দীর্ঘ যাত্রার জন্য। আধুনিক প্রযুক্তির সাহায্যে উন্নত যন্ত্র প্রতি মিনিটে প্রায় 200টি আখের ডাটা কেটে নিতে পারে। মাত্র কয়েক সপ্তাহের মধ্যেই লক্ষ লক্ষ ডাটা রোপণ করা হয়, যা ভবিষ্যতের সমৃদ্ধ ফসলের ভিত্তি গড়ে তোলে। এই আখের ডাটাগুলো সঠিক সময়ে ও সঠিক গভীরতায় মাটিতে পুঁতে দেওয়া হয়। মার্চ থেকে জুন পর্যন্ত স্বয়ংক্রিয় যন্ত্রের মাধ্যমে প্রতিদিন প্রায় 20 হেক্টর জমিতে আখ রোপণ করা সম্ভব হয়। হাতে রোপণের যুগ শেষ, এখন সব কিছুই দ্রুত, নিখুঁত এবং কার্যকর। রোপণের পর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো পানি। স্মার্ট সেচ ব্যবস্থার মাধ্যমে প্রতিটি জমিতে ঠিক যতটা দরকার ঠিক ততটাই পানি দেওয়া হয়। কোনো অপচয় নেই, কোনো বাড়তি পানি নেই। প্রচলিত পদ্ধতির তুলনায় 50% কম পানি ব্যবহার করেও আখের পূর্ণ বিকাশ নিশ্চিত করা হয়। আধুনিক সেন্সর ও আবহাওয়ার তথ্য একসঙ্গে কাজ করে নিশ্চিত করে আখ গাছ সঠিক সময়ে ঠিক পরিমাণ পানি ও পুষ্টি পাচ্ছে। এটা শুধু সেচ নয়, এটা টেকসই কৃষির ভবিষ্যৎ। সব কিছু ঠিকঠাক হলে আখ প্রস্তুত হয় বিশাল ফসল তোলার জন্য। মাসের পর মাস যত্ন নেওয়ার পর অবশেষে কাটাইয়ের সময় আসে। কিন্তু তার আগে রয়েছে এক গুরুত্বপূর্ণ ধাপ, আখ পোড়ানো। আখ পোড়ানো শুধু পুরনো প্রথা নয়, এতে শুকনো পাতা, আগাছা ও পোকামাকড় দূর হয়। ফলে কাটাই সহজ হয়, নিরাপদ হয় এবং যন্ত্র আরও দক্ষভাবে কাজ করতে পারে। প্রতি মৌসুমে হাজার হাজার হেক্টর আখ কাটার আগে পোড়ানো হয়। এতে ফলন ও আখের মান দুটোই বাড়ে এবং পরবর্তী প্রক্রিয়াকরণ আরও উন্নত হয়। আগুন নিভে গেলে মাঠ প্রস্তুত করা হয়। এবার শুরু হয় আধুনিক প্রযুক্তির প্রদর্শনী। ক্ষেত থেকে সরাসরি কারখানায় পৌঁছানোর যাত্রা। আখ কাটা হয় অত্যাধুনিক হারভেস্টার দিয়ে। প্রতিটি মেশিন ঘন্টায় প্রায় 100 টন আখ কাটতে পারে। একই সঙ্গে পাতা আলাদা করা, পরিষ্কার করা, সব কিছুই হয় মাঠে। এই মেশিনগুলোতে থাকে উন্নত সেন্সর প্রযুক্তি, যা আখের উচ্চতা ও অবস্থা বুঝে একেবারে নিখুঁত জায়গায় কাটে। এতে আখের সবচেয়ে রসালো অংশ অক্ষত থেকে যায়। বিশাল আকার খামার ও উন্নত প্রযুক্তির ফলে আফ্রিকায় প্রতি বছর প্রায় 3 কোটি টন আখ সংগ্রহ করা হয়। দ্রুততার পাশাপাশি এতে মানও থাকে সর্বোচ্চ পর্যায়ে। কাটা আখ সরাসরি বড় ট্রাকে তোলা হয়। প্রতিটি ট্রাক প্রায় 40 টন আখ বহন করতে পারে। প্রতিদিন হাজার হাজার ট্রাক আখ পৌঁছে যায় প্রক্রিয়াকরণ কেন্দ্রে। আপনি যখন এই ফ্যাক্টরির বিশাল গেটের সামনে দাঁড়াবেন, তখন দেখতে পাবেন দূর দূরান্ত থেকে হাজার হাজার ট্রাক আখ বোঝাই করে ফ্যাক্টরির দিকে এগিয়ে আসছে। এই ট্রাকগুলো শুধু আখ নয়,
বয়ে আনছে বুর্কিনা ফাসোর হাজার হাজার কৃষকের আশা ভরসা। ফ্যাক্টরির বাইরে মাইলের পর মাইল ট্রাকের লাইন লেগে থাকে। এখানে ব্যবস্থাপনা এতটাই আধুনিক যে প্রতিটি ট্রাককে একটি বিশেষ ট্র্যাকিং নম্বর দেওয়া হয়। যেইমাত্র কোনো ট্রাক ফ্যাক্টরির প্রধান গেটে ঢোকে প্রথমেই তাকে নিয়ে যাওয়া হয় ওজন মাপার ব্রিজে। এটি কোনো সাধারণ দাঁড়িপাল্লা নয়, ডিজিটাল সেন্সরযুক্ত অত্যাধুনিক একটি ব্যবস্থা যা কয়েক সেকেন্ডের মধ্যেই ট্রাকের ওজন মেপে কম্পিউটারের মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে হিসাব করে ফেলে এই ট্রাকে ঠিক কত আখ রাখা হয়েছে। ইব্রাহিম নিশ্চিত করেছেন যেন কৃষকের 1 কেজি আখও ওজনের বাইরে না থাকে, যাতে তারা তাদের পরিশ্রমের পূর্ণ মূল্য পায়। ওজন শেষ হলে ট্রাকগুলো চলে যায় আনলোডিং বেতে। এখানকার দৃশ্য সত্যি দেখার মতো। বিশাল হাইড্রোলিক ক্রেন আর যান্ত্রিক বাহু এমনভাবে ট্রাক ধরে ফেলে যেন খেলনা, আর চোখের পলকে টনকে টন আখ কনভেয়ার বেল্টে ঢেলে দেয়। এই বেল্টগুলো নদীর মতো প্রবাহিত হয়ে আখকে ফ্যাক্টরির ভিতরের দিকে নিয়ে যায়। এরপর আখ পৌঁছে যায় প্রধান প্রসেসিং হলের দিকে। প্রথমেই এর মুখোমুখি হয় পরিষ্কার করার ব্যবস্থা। মাঠ থেকে আসা আখের সঙ্গে লেগে থাকে টনের পর টন মাটি, বালি আর পাথর। এই ময়লা যদি মেশিনে ঢুকে তাহলে শুধু চিনি মানেই নষ্ট হবে না, কোটি কোটি টাকার যন্ত্রপাতিও ধ্বংস হয়ে যেতে পারে। তাই এখানে বসানো হয়েছে বিশেষ ওয়াশিং টেবিল, উচ্চ চাপের পানির ফোয়ারা আখের উপর পড়ে এবং বিশাল ঘূর্ণায়মান ড্রামগুলো আখকে একে অপরের সঙ্গে ঘষে যাতে সব ধরনের ময়লা ধুয়ে আলাদা হয়ে যায়। পরিষ্কার হয়ে চকচকে আখ এবার যায় পরের ধাপে, যাকে বলা হয় ক্যারিয়ার। এটি একটি ঢালু বেল্ট যা আখকে উপরে তুলে নিয়ে যায়। সেখানে বসানো হয়েছে বিশাল ধারালো নাইফ কাটার। এই যন্ত্রগুলো ভীষণ দ্রুত ঘোরে এবং আখকে ছোট ছোট টুকরো করে ফেলে। এর উদ্দেশ্য হলো আখের ভিতরের আঁশ খুলে দেওয়া, যাতে ভিতরে লুকিয়ে থাকা মিষ্টি রস সহজে বেরিয়ে আসে। এটাই ফ্যাক্টরির সবচেয়ে শব্দপূর্ণ অংশ। এরপর শুরু হয় মিলিং প্রক্রিয়া, যা চিনি তৈরির হৃদয়। কুচানো আখ একের পর এক বিশাল রোলার মিলের মধ্য দিয়ে যায়। প্রতিটি রোলার কয়েক টন ওজনের এবং দাঁতালো পৃষ্ঠে আখকে নিংড়ে শেষ করে দেয়। এই প্রক্রিয়া একবার নয়, বারবার চলে। এক রোলার, তারপর দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, যতক্ষণ না আখের শেষ ফোঁটা রসও বের হয়ে যায়। রস বের হয়ে গেলে যে শুকনো আঁশ বেঁচে থাকে তাকে বলা হয় বেগাস। একে ফেলে দেওয়া হয় না, বরং ইব্রাহিমের ফ্যাক্টরির সবচেয়ে চমৎকার দিক হলো এই বেগাস দিয়েই বিদ্যুৎ তৈরি করা হয়। বেগাস বড় বড় বয়লারে পোড়ানো হয়, সেই আগুনে পানি বাষ্পে পরিণত হয়। উচ্চচাপের সেই বাষ্প টারবাইন ঘোরায় আর সেখান থেকে উৎপন্ন হয় বিদ্যুৎ। এই বিদ্যুৎ শুধু ফ্যাক্টরি নয়, আশেপাশের শহর ও গ্রামেও সরবরাহ করা হয়। অর্থাৎ এই ফ্যাক্টরি শুধু চিনি বানায় না, বুর্কিনা ফাসোর বিদ্যুৎ সংকটও কমিয়ে দিচ্ছে। এদিকে বের হওয়া আখের রস সবুজাভ ও ঘোলা রঙের হয়। এতে থাকে মাটি, মোম ও নানা অপদ্রব্য। এগুলো পরিষ্কার করতে শুরু হয় ক্লারিফিকেশন ধাপ। রসকে বড় ট্যাঙ্কে গরম করা হয়, তারপর চুন ও অন্যান্য রাসায়নিকে মেশানো হয়। এতে সমস্ত ময়লা নিচে বসে যায় এবং উপরে উঠে আসে পরিষ্কার স্বচ্ছ সোনালি রস। নিচের কাদা সার হিসাবে আবার কৃষকদের জমিতে ফেরত করা হয়। এখানেই কিছুই নষ্ট হয় না। এরপর রস পাঠানো হয় ইভেপোরেটরে, ভ্যাকুয়ামের ভেতরে। কম তাপমাত্রায় পানি বাষ্প হয়ে উড়ে যায়, রস ঘন হতে থাকে, এমনকি একসময় তা মধুর মতো ঘন সোনালি সিরাপে পরিণত হয়। তারপর শুরু হয় ক্রিস্টালাইজেশন, যেখানে এই সিরাপে অল্প পরিমাণ চিনির গুঁড়ো মেশানো হয়। ধীরে ধীরে তরল সিরাপ কঠিন স্ফটিকে রূপ নেয়। এই মিশ্রণকে বলা হয় মাস্কুইট। এরপর সেন্ট্রিফিউজ মেশিনে ঘুরিয়ে কালো মোলাসেস আলাদা করে ফেলা হয়, আর থেকে যায় ঝকঝকে সাদা চিনি। এই চিনি শুকানো, ঠান্ডা করা, ছাঁকনি দিয়ে গ্রেডিং করার পর পৌঁছায় প্যাকিং হলে। রোবোটিক মেশিন নির্ভুলভাবে 50 থেকে 100 কেজির বস্তা ভরে সেলাই করে গুদামে পাঠিয়ে দেয়। সব বস্তায় লেখা থাকে মেড ইন বুর্কিনা ফাসো। শেষে প্রতিটি ব্যাচ
পরীক্ষাগারে পরীক্ষা করা হয় রং, মিষ্টতা ও বিশুদ্ধতা সব আন্তর্জাতিক মান অনুযায়ী কি না এই পুরো প্রকল্প বুর্কিনা ফাসোর অর্থনীতির মেরুদণ্ড। আমদানি বন্ধ হয়েছে, রপ্তানি বেড়েছে, বৈদেশিক মুদ্রা আসছে, কর্মসংস্থান তৈরি হয়েছে, হাজার হাজার কৃষক, চালক, শ্রমিক, ইঞ্জিনিয়ার, কেমিস্ট, লক্ষ লক্ষ মানুষের জীবন বদলে গেছে। স্কুল, হাসপাতাল, রাস্তা সব তৈরি হয়েছে। ইব্রাহিম প্রমাণ করে দিয়েছেন নিয়ত সৎ হলে, দৃঢ় সংকল্প থাকলে সম্পদের অভাব কখনোই বাধা হতে পারে না। বন্ধুরা, এই গল্প আমাদের শেখায় অসম্ভব কিছুই নেই, দরকার শুধু একটি স্বপ্ন, আর সেই স্বপ্ন পূরণে নিরলস পরিশ্রম।